প্রোপাগান্ডার রাজনীতি যে বেশি দিন টেকে না, প্রোপাগান্ডার রাজনীতি যে আবার আমার কাছে বুমেরাং হয়ে ফিরে আসে, এর প্রমাণ আমরা অনেক জায়গায় পেয়েছি। এবং এই 1 বছর আগে হাসিনার এইরকম মর্মান্তিক পতন, যেখানে 850 বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল, 850 বছর পর শেখ হাসিনা। হাদি কি দেখছেন যে একেবারে এখন যে সরকারের অনীহা জুলাই সনদ নিয়ে, আর দিন দিন কিন্তু আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে আপনাদের যে ঐক্য 5 আগস্টের আগে ছিল, সেই ঐক্যতা কিন্তু এখন আবারও কি প্রতিষ্ঠা করে সরকারের কাছে কি নতুন করে আন্দোলন করে আপনারা কর্মসূচি ঘোষণা করছেন, এটা কি আন্দোলন করে আদায় করতে হবে এরকম অবস্থা, নাকি এই আদায় না করতে পেরে আবার পুরনো জায়গাতেই বাংলাদেশ ফেরত যাবে? আমার ধারণা এটা একটা মানে এইটাই 100% হবে সেটা না, বাট এটাও কনসার্নে রাখা অত্যন্ত জরুরি যে সরকারও তো অনেকের সাথে বোঝাপড়া তৈরি করে। মানে এটা ভাবার কোনো অবকাশ নাই যে ভারতের সরকারের সাথে তার কথা হয় না, রাষ্ট্র চালাতে গেলে হবেই। কিন্তু আমাদের যেটা ধারণা আমি বুঝতে পারি সেটা হলো সরকার হয়তো ইচ্ছাকৃতভাবে এগুলো আস্তে আস্তে একটু স্লো এই জন্য যাচ্ছে যে এর মধ্যে আরো বেশি বিভাজন তৈরি হোক, জুলাই স্পিরিট যত মানুষের মধ্যে কমে আসবে, দাবিটা ফিকে হয়ে যাক। এটা ফিকে হতে হতে আপনি দেখেন, মানে মুশকিলটা হলো জুলাইয়ের স্পিরিট যত নষ্ট হবে তত আওয়ামী লীগ অন্য ফর্মে ব্যাক করার সম্ভাবনা তৈরি হবে। এই ব্যাপারটা এমন হবে যে জুলাইয়ের যোদ্ধাদের ভুলের কারণে আওয়ামী লীগ ব্যাক করেছে, আমরা কি করব? মানে আওয়ামী লীগকে ফিরে দেওয়ার একটা তাড়না তো তাদের উপরে বিভিন্ন জায়গা থেকে চাপ আছে, কখন ইনক্লুসিভ ইলেকশনের নামে। এবং এটা যে আছে তার প্রমাণ দেখেন, এইখানে কার্যত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। অন্তত আওয়ামী লীগ দল হিসেবে না বললেও কার্যক্রম তো নিষিদ্ধ করেছে। কিন্তু ডক্টর ইউনূস যখন বাইরে যাচ্ছেন তখন কিন্তু তিনি বলছেন, টেকনিক্যালি বলুক আর যে কারণেই বলুক, না আমরা তো নিষিদ্ধ করি নেই। তো হয়তো তাহলে যদি ট্রাইব্যুনাল যদি তার বিপক্ষে রায় দেয়, এরকম একটা কথা। এর মানে সরকার হয়তো ওই বৃহত্তর চাপটা নিতে চাচ্ছে না যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করে তারপরে বিভিন্ন অ্যাম্বাসিতে তো চাপ টাপের দরকার নাই, এটা রাজনৈতিক দলের কাছে ছেড়ে দিই। আর রাজনৈতিক দল চিন্তা করবে, আমি যখন ক্ষমতায় ছিলাম না, আমাদের ভাই বন্ধুরে অনেকেই তো আওয়ামী লীগ শেল্টার দিছে যে কোনোভাবে, সুতরাং আমরা আবার যখন থাকবো না তখন তাদেরকে শেল্টার দিবে, সুতরাং আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সবাই ভাই ভাই মিলেমিশে থাকি। মাঝখানে যারা শহীদ হলো এর বিনিময়ে একটা লাভ হয়েছে, যাদের জেলে থাকার কথা রাজনৈতিক দলগুলোর, তারা এখন মুক্ত আকাশে স্বাধীন মানুষের মতো বাঁচতে পারছেন। দেখেন, মানে হিস্ট্রি কিন্তু রিপিট হয়। আপনি যদি আজকে শুধু নিজের ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য এই জুলাইয়ের অসীম ত্যাগ ভুলে যান, মনে রাখেন এমন একটা অবস্থা হবে, এত ঘৃণ্য উপায়ে, এত জঘন্য এবং অসম্মানের সাথে আপনাদের মৃত্যু হবে, আপনাদের জানাজা পড়বার মতো ন্যূনতম একজন মানুষ এই জমিনে বেঁচে থাকবে না। দেখেন, সিরাজউদ্দৌলা মরে গেছে কিন্তু তাকে মানুষ ভালোবাসা জানায়, কিন্তু মির্জাফর কিন্তু ক্ষমতায় ছিলেন, তাকে কিন্তু মানুষ জুতো দেয়। সুতরাং আপনি কি সাময়িক ক্ষমতা চান, নাকি বহু মৃত্যুর পরেও মানুষের ভালোবাসা চান? আপনার কবরের পাশে গিয়ে মানুষ ভালোবাসা দিক, দোয়া দিক, নাকি আপনার কবরের পাশ থেকে মানুষ থুতু মেরে চলে যাক? সিদ্ধান্ত আপনার। আমি জনতার পক্ষে যাবেন নাকি ক্ষমতার পক্ষে দাঁড়াবেন? একটা কথা বলবেন, আপনাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে গতকাল নাই কয়েকদিন মধ্যে, এটা নিয়ে কি বলবেন? মানে সজীব ওয়াজেদ জয়, দেখলাম যে উনি একটা বক্তব্যের, এটা খুবই রিসেন্ট, আমি যেখানে স্পষ্ট করে বলেছি এই জুলাইকে মুক্তিযুদ্ধের চেতনার মতো আর একটা চেতনা ব্যবসা করতে দেওয়া হবে না। এর মানে হলো এই যে মুক্তিযুদ্ধের চেতনা কোট আনকোট বলেছি, মানে হলো যেই চেতনাকে বিক্রি করে গুম করা যায়, খুন করা যায়, হত্যা করা যায়, ধর্ষণ করা যায়, ফাঁসি দেওয়া যায়, যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করে কি মুক্তিযুদ্ধের অমুক অনুষ্ঠান করব, সেখানে চাঁদা না দিলে মেরে ফেলা যায়, এই চেতনার বিপক্ষেই বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছিল। মানে মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়ায় নাই, মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যে চেতনা, সেই তথাকথিত চেতনা। মজার ব্যাপার হলো, এটা তো আমি ওই বক্তব্য যেখানে কাট করাটাও বুঝে নাই, ওখানে আমি বলেছি জুলাইয়ের চেতনা কোট আনকোট এর বিপক্ষেই তো জুলাই হয়েছে। তো এই কোট আনকোট কথাটার মানে কি? আবার শুনি হারবার্ডেও পড়াইছে এটারে নাকি। তো কোট আনকোট মানে কি? যে জুলাইয়ের চেতনা এই শব্দটা আমার না, মানুষ এটা ইনভার্টেড কমা দিয়ে আটকানো, মানুষ এটা যেভাবে রিড করে, যে জুলাইয়ের চেতনার মধ্য দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে, সেই কোট আনকোট কথাটার মানে কি? এটা আমার বক্তব্য না, এটা গণমানুষের বক্তব্য। সেইটার কাট করতে ভুলে গেছে। আমি ওখানে বলেছি জুলাইয়ের চেতনা কোট আনকোট, তার বিরুদ্ধেই তো জুলাই হয়েছে। তাই কোট আনকোট মানেই হলো যেই জুলাইয়ের চেতনা দিয়ে মানুষ হত্যা করা জায়েজ করা হয়েছে, আমরা জুলাইকেও
মুক্তিযুদ্ধের মতো আর একটা চেতনা ব্যবসা হতে দিব না। আপনি দেখেছেন আমরা বলেছি নতুন বাংলাদেশ দিবস হবে না, আমরা বলেছি শুধু আবু সাঈদের নামে 16ই আগস্ট দিবস হবে না। সরকারকে ধন্যবাদ জানাই একটা ব্যাপার, আমরা সংবাদ সম্মেলন করে প্রস্তাব করেছিলাম শহীদ আবু সাঈদ ভাইয়ের নামে না করে এটাকে শুধুই জুলাই শহীদ দিবস ঘোষণা করা হোক। সরকার এটা নিয়েছে। জুলাইয়ের 101টা দিবস আপনার লাগবে না, দেখেন বরং জুলাইয়ের অনুপ্রেরণায় আপনি দেশটা করেন, একটা দিবসও লাগবে না। তো মানুষ যদি বোঝে এই জুলাই হয়ে যাওয়ার পরে এমন একটা রাষ্ট্র কাঠামো হয়ে গেছে তার এখন আর চাঁদা দেওয়া লাগে না। জানেন কালকের কথা বলে শেষ করি, বাংলা মোটর যাচ্ছিলাম আমাদের অফিসের কাজ করবার জন্য, রিক্সা থেকে নামার আগে রিক্সাওয়ালা মামা জিজ্ঞেস করতেছে খুব করুণ দৃষ্টি নিয়ে যে মামা এইটা কি আসলেই কোনোদিন সম্ভব যে বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না? রিক্সা থেকে নামার সময় সে জিজ্ঞেস করছে যেটা কি আসলেই কোনোদিন সম্ভব যে চাঁদাবাজি থাকবে না? তখন আমি বলছি মামা অসম্ভব না, তবে আমাদেরকে আরো অনেক লড়াই করতে হবে। একটা ভ্যানের সবজি বিক্রি করে, সেখানেও 100 টাকা পুলিশকে 100 টাকা আগে দেওয়া লাগতো আওয়ামী লীগকে, এখন দিবে আবার অন্য দলকে। এইটা যদি সেই সবজিওয়ালার দেয়া না লাগে, ভ্যানওয়ালার দেয়া না লাগে, রিক্সাওয়ালার দেয়া না লাগে, কোনো ছোট ছোট দোকানি নতুন কোনো দিবস উদযাপনের জন্য চাঁদা দিতে বাধ্য না হয়, তাহলে সে এমনিতেই বুঝবে জুলাই এসেছে। না, আমি আপনাকে একটা বিষয় বলতে চাই। আপনি ওই যে স্ট্যাটাস নিয়ে কথা বলছিলাম আমরা, স্ট্যাটাসের আপনি ইয়েগুলো দেখেছেন উপরে কি লেখা আছে। এখন কিন্তু যে অধিকার নিয়ে কেউ যদি কথা বলে, কেউ যদি বৈষম্য নিয়ে কথা বলে, রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলে, ভোটের অধিকার বলে, এটা কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশে শুরু হয়েছে। যে তাকে জঙ্গি ট্যাগ দেয়া, তাকে জামাত ট্যাগ দেয়া, কিংবা ইসলামপন্থী এক্সট্রিমিস্ট ট্যাগ দেয়া, তো সেটা কি এখন পর্যন্ত তো বাংলাদেশের কোনো জায়গায় বন্ধ হচ্ছে না? না, এটা সহসা আমার মনে হয় বন্ধ হবেও না, জানেন, কারণ এটা তো আমাদের পলিটিক্যাল কালচারে চলে গেছে। আপনি ভাবেন আমাকে এখন পর্যন্ত কি কি বলা হয় তিনটে দল, যেমন আমি যখনই বলি যে আমি বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমি সবসময় এই জন্য খুবই অনড় থাকি যে আমি মনে করি উনি প্যারালাল বাংলাদেশ, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে উনি একজন নারী যেভাবে আপোষহীনভাবে দাঁড়িয়েছিলেন, এই সম্মানটা করি। এইটা বলা শুরু করলে সবাই আমার মনে বলা শুরু করে আমি বিএনপিকে মানে তেল দিচ্ছি। ওকে, আমি যখনই বলি যে শাহবাগে বিচার না করে সব থেকে জঘন্য মব করে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে, সব থেকে বড় মুক্তিযোদ্ধা আমাদের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী পর্যন্ত বলেছেন যে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা না যাকে ফাঁসি দেওয়া হয়েছে, এইটা যখন বলি তখন আমাকে জামাতের লোক বলা হচ্ছে। আমি যখনই বলছি হাসনাতের নাগরিক অধিকার আছে, বাড়ির সামনের রাস্তা এমন কি রাস্তা আপনি বানাইলেন যে হাত ধরলে কার্পেট উঠে যায়, এটা তো আপনারও দায়িত্ব, তখন আমাকে এনসিপি বানিয়ে দেওয়া হচ্ছে। তা আমি এটা বোধ আর করি না। আপনি যখনই ইনসাফের পক্ষে দাঁড়াবেন আপনাকে কখনো বিএনপি, কখনো জামাত, কখনো জঙ্গি, তো আমাদের যেটা ভালো লাগে আমরা এগুলোকে সব ওভারলুক করে দাঁড়াতে পেরেছি। একেবারে শেষ, আমরা একটু জাহিদ ভাইয়ের কাছে যাবো। জাহিদ ভাই, আপনি বলবেন যে আসলে আপনারা যখনই বাংলাদেশে একটা কালচার তৈরি হয়ে গেছে, যখনই ন্যায্যতার পক্ষে কথা বলা হচ্ছে, তাকে কোনো না কোনো ফরম্যাটের ট্যাগ দেওয়া হচ্ছে, সেটা অনেক সময় কিন্তু আপনাদেরকেও সেটা সংক্রমিত করছে। জি জি, বাংলাদেশে ট্যাগের রাজনীতি খুব উৎসব মুখর পরিবেশে এখন মানে চলছে আর কি, এবং চলে আসছে। শুরু করেছে আওয়ামী লীগ এবং আওয়ামী দোসররা এবং আওয়ামী মদতপুষ্ট লোকেরা এই ট্যাগের রাজনীতি এখনও ধরে রেখেছে আর কি। তো আসলে ট্যাগের রাজনীতি থেকে বের হতে গেলে আমাদেরকে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। আমাদেরকে জুলাই যে আমাদেরকে অভ্যুত্থান দিয়েছে, জুলাই যে আমাদেরকে বিপ্লব দিয়েছে, জুলাই যে আমাদেরকে বিজয় দিয়েছে, এই বিজয়কে কেবলই বাংলাদেশের হয়ে অনুধাবন করতে হবে। আমি যখন আমাকে কেবলই বাংলাদেশি মনে করব, আমি যখন আপনাকেও বাংলাদেশি মনে করব, তখন আমি আপনাকে একটা ট্যাগ দেওয়ার আগে চিন্তা করব যে উনিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি, উনিও বাংলাদেশের পক্ষে কাজ করছে, আমিও বাংলাদেশের পক্ষে কাজ করছি। পরমত সহিষ্ণুতা রাজনীতির একটি বড় উপায়। আপনি যার বিপরীত হচ্ছে প্রোপাগান্ডা। তো প্রোপাগান্ডার রাজনীতি যে বেশি দিন টেকে না, প্রোপাগান্ডার রাজনীতি যে আবার আমার কাছে বুমেরাং হয়ে ফিরে আসে, এর প্রমাণ আমরা অনেক জায়গায় পেয়েছি। এবং 1 বছর আগে হাসিনার এইরকম মর্মান্তিক পতন, যেখানে 850 বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল, 850 বছর পর শেখ হাসিনা পাতালো।